ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমরা বিভিন্ন স্কুলে হুবহু পেতে পারো, বা এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানাই, এই অঙ্কের আরেকটি ভিডিও আমার রয়েছে, যেটি তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পাবে, এবং আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে আমি আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্কও তোমাদের দিয়ে দেব, যাতে করে সহজেই তোমরা আমার ভিডিও পেতে পারো। তো এখন আর না কথা বাড়িয়ে সরাসরি চলে আসছি আমরা আমাদের প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন যেটা বলেছে, একের দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। যে কোনো 8টি করতে বলেছে, সবটা করব আমরা। কতে বলেছে, দৈর্ঘ্য মাপার মূল একক মিটার, গ্রাম না লিটার। দৈর্ঘ্য আমরা মূল যে একক হবে সেটা হবে মিটার, গ্রাম হচ্ছে ওজনের এবং লিটার হচ্ছে আয়তনের। তারপর আসছি খতে, 7-এর পরের যে মৌলিক সংখ্যা, 7-এর পরে 8 আর 9 মৌলিক সংখ্যা নয়, কারণ এটা 4 দুগুণে 8 এবং 3 3 9 হয়। 11 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 11 1 এবং 11 ছাড়া কারো নামতাই যায় না। গতে বলেছে, দেখো 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। 1 কিলোগ্রাম অর্থাৎ হলো 1000 গ্রাম। ঘতে 0.2 ভগ্নাংশের হর। 0.2, দেখো দশমিকের পর কটা সংখ্যা রয়েছে, 2 একটাই সংখ্যা, তাহলে এর যে হরে বসবে, 1-এর গায়ে একটাই শূন্য অর্থাৎ 10, তাহলে এখানে হবে 10। ঠিক আছে, অ্যাকচুয়ালি 0.2 এর অর্থ হয় 2-এর 10, বুঝা গেছে? তাহলে নিচে হর হয়ে গেল 10। তারপরের প্রশ্ন আমরা চলে আসবো, দেখো চতে, আয়তন মাপার একক হলো। আয়তন আমরা কি দিয়ে মাপি? আয়তন মাপি লিটার দিয়ে। ধরো 1 লিটার জলের আমরা আয়তন মাপি লিটার দিয়ে। 6তে বলেছে, দেখো 6তে 6-এর উৎপাদকের সংখ্যা হলো 3টি, 4টি না 6টি। তাহলে 6কে আমরা কতভাবে লিখতে পারি? 6 1-কে 6, তাহলে 6 আর 1 হলো, আর 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 হলো, আর কোনোভাবে যাবে না। তাহলে মোট উৎপাদক হলো 1 2 3 এবং 6, মোট 4টি। এখানে উত্তর হবে 4টি। মুরগির জ, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1-এর 2 কিগ্রা আলুর দাম। 1-এর 2 মানে কি? 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ অর্ধেক। তাহলে 1 কিগ্রা আলুর দাম যদি 12 টাকা হয়, তাহলে অর্ধেক আলুর দাম কত হবে? নিশ্চয়ই 6 টাকা। এখন যদিও আলুর দাম অনেক বেশি, তাই তো 12 টাকায় এখন আর আলু পাওয়া যায় না, 40 টাকা দাম। তো যাই হোক, ঝতে বলেছে, দেখো 5 বছর 3 দিন সমান কত দিন জানতে চেয়েছে। আমরা কি জানি, 1 বছরে কদিন হয়? 1 বছরে হয় 365 দিন। তাহলে আমাকে এখানে কি করতে হবে না, 365 দিনকে গুণ করতে হবে 5 বছর, 5 দিয়ে তার সঙ্গে যোগ করতে হবে 3। এটাকে তোমরা করে দেখবে, এর যেটা উত্তর হবে 1828 দিন। 1828 দিন। কিভাবে করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর চলে আসবো ইয়তে, কোনো ভগ্নাংশের লব একই রেখে হর কমালে ভগ্নাংশের মান বাড়বে না কমবে। কোনো ভগ্নাংশের লব মানে ওপরটা একই রাখবো, রেখে হরটাকে আমরা কমিয়ে দেব। যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের বুঝতে সুবিধার জন্য। একটা ভগ্নাংশ নিলাম আমি 3/5, সেখানে আমি ওপরের যে লব আছে অর্থাৎ 3, সেটাকে একই রাখলাম, রেখে হর কমিয়ে দিলাম। এই 5টাকে ধরো করে দিলাম আমি 4। তাহলে এই যে 3/5 ছিল 3/4 হয়ে গেল। এতে ভগ্নাংশের মান বাড়লো না কমলো? দেখো, প্রথমে যেটা ছিল, একটা কেক ধরো তোমার বাবা এনেছে, তাকে 5 পিস করেছেন উনি, করে তোমাকে 3 পিস দিয়েছেন। আর ওই কেকটাকেই যদি উনি 4 পিস করতেন আর তোমাকে 3 পিস দিতেন, তখন তুমি কোনটাই বেশি পেতে? ভাবো তো,
শেষবারে যখন কেকটা 4 পিস মাত্র করা হয়েছিল, তাহলে কেকের পিসগুলো অনেক বড় বড় ছিল, তাই না? তাহলে তুমি এই 4 ভাগের 3 ভাগ যদি তোমাকে দেয়া হয়, তুমি সেক্ষেত্রে বেশি কেক পাবে। অর্থাৎ এখানে কি হলো, এখানে ভগ্নাংশের মান আমার বেড়ে গেল, কমলো না, বরং বেড়ে গেল, তাহলে বাড়বে। এ হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নগুলো একের দাগে। দ্বিতীয় 2 দাগের প্রশ্ন যাওয়ার আগেই তোমার যদি আমার ভিডিও বুঝতে সুবিধা হয়, প্লিজ এটা লাইক করে দাও ভিডিওটাকে, আরও যাতে সবাই দেখতে পারে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা চলে আসবো 2 দাগের প্রশ্নে। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। প্রথমে বলেছে 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 99 এর পরে কি সংখ্যা আসে? 100 আসে। 100টা কি 2 অঙ্ক বিশিষ্ট? একদমই নয়, তাহলে এটা মিথ্যা বলা হয়েছে। তারপর আসবো খতে, 100 মিটার সমান 1 সেন্টিমিটার। একদমই ভুল, বরং 100 মিটার 1 সেন্টিমিটার হয় না, 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে এখানে এই কথাটাও কিন্তু মিথ্যা। এরপরে আসবো গতে, যমজ মৌলিক সংখ্যা দুটি হলো যাদের বিয়োগফল 2। হ্যাঁ, যাদের বিয়োগফল 2 হবে তারা যমজ মৌলিক সংখ্যা হবে। যেমন ভাবো 11 এবং 13, এদের দুজনের বিয়োগ করলে 2 পাবো, এবং এরা পরপর যেহেতু রয়েছে 11, 13, 2 মাত্র বিয়োগফল, দুজনই মৌলিক সংখ্যা। এরকম মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়, তাহলে এটা সত্য। তারপরে আসছি দেখো ঘতে, 5 গুণিত 1000 গ্রাম সমান 5 কিগ্রা। 1000 গ্রাম, 1000 গ্রাম মানে হলো 1 কিগ্রা, আর 5 গুণিত 1 কিগ্রা মানে 5 কিগ্রাই তো হয়, তাহলে অবশ্যই এটাও কিন্তু সত্য বলা আছে। তারপরের প্রশ্ন, 999 সংখ্যাটি হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, এটা সত্য। 999 পরে 1000 চলে আসে, যদি 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়, 999 সংখ্যাটি হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সত্য। সত্য হয়ে গেল। তারপরে বলেছে 10 গুণিত 5 যোগ 6 সমান 56। তাহলে 10 গুণিত 5 করলে কত হবে? 50। 5 10 50, আর যোগ 6 56। তাহলে এটাও সত্য, ঠিকই আছে, সত্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 দাগের এবং 2 দাগের অঙ্ক সলভ করে ফেললাম। এবার আমরা চলে আসবো সরাসরি 3 দাগের অঙ্কতে। 3 দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি বলেছে। কতে চলে আসছি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যেটি হলো সেটা মনে রাখবো তোমরা, 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। তারপরে খতে, খতে বলেছে ছবিতে রং করা আছে। এই যে ছবিতে দেখো 4টে ভাগে যদি ভাগ করা যায় ছবিটাকে, তার একটা ভাগ আমার তো রং করা আছে, অর্থাৎ এটা হবে 1/4 অংশে রং করা আছে। তারপর 8420, গতে দেখবে 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? 4 কার ঘরে আছে? শতকের ঘরে আছে, তাহলে এখানে এর স্থানীয় মান হবে 400। তারপরে লব 3 হর 7, তাহলে ভগ্নাংশ কত? ওপরে বসে লব, তাহলে উপরে লিখবো 3 আর নিচে লিখবো আমরা 7, তাহলে 3/7। তারপর ওয়াতে সেন্টিমিটারের সমান 10 ভাগের 1 ভাগ হলো, মানে 1 সেন্টিমিটারকে, যে তোমাদের যে স্কেল আছে সেন্টিমিটারের স্কেল, ওখানে যদি 10 ভাগের 1 ভাগ, মানে সেই ছোট্ট ছোট্ট যে দাগ হয় তাকে আমরা কি বলে থাকি? মিলিমিটার। তাহলে এইটা হবে 1 মিলিমিটার, 1 মিলিমিটার হবে। তারপরে চতে এসেছি, 1 ডজন কলার 1/3 অংশ মানে কটা কলা? 1 ডজন কলা, 1 ডজন কলা মানে কটা হয়? 12টি কলা। এই 12টি কলার 3 ভাগের 1 ভাগ, এই 12টি কলাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে কটা থাকবে? 4টি করে থাকবে। তাহলে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ কটি হলো? 4টি কলা হলো। তাহলে এখানে উত্তর আমরা লিখব 4টি। ঠিক আছে, এবারে 15 লিটারে কত সেন্টিলিটার? লিটার থেকে সেন্টিলিটার নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ হয়,
লিটারের 2 ঘর পর সেন্টিলিটার। তাহলে 100 দিয়ে গুণ যদি আমরা করি, সিম্পলি আমরা লিখব 15 গুণিত 100 সমান 1500 সেন্টিলিটার। হয়েছে? 15 গুণিত 100 সমান 1500, অর্থাৎ 1500 সেন্টিলিটার হবে। তাহলে বর্গীর যত দেখো 3-এর 8-এর সঙ্গে 5-এর 8 যোগ করতে বলেছে। তাহলে আমরা জানি এটা ভগ্নাংশের যোগের সময় হর তো একই থাকে, উপরে শুধু লবের যোগ হয়। তাহলে উপরে 3 আর 5 যোগ করলে কত হবে? 3 এ 5 এ 8, তাহলে 8-এর 8 অংশ। এই 8-এর 8 অংশকে আমরা আবার বলতে পারি 8-এর 8, অর্থাৎ 8 ভাগের 8 ভাগ। তাহলে গোটা 1 অংশ। 8-এর 8 অর্থাৎ 1 অংশ। বোঝাতে পারছি তোমাদের? বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে কিন্তু। আর কথা যেটা হলো কি, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেইটি আমার কমেন্টে লেখো, তোমাদের নাম, তোমরা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগবে। এরপর চলে আসবো 4-এর দাগে। দেখো বড় প্রশ্ন দেওয়া রয়েছে। এই 4টি বড় প্রশ্নই আমি তোমাদের করে দিচ্ছি। প্রথমে যেটা বলেছে, মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা হলো 25। তাহলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করে দেখি। মানে 25টা সারি আছে টোটাল। এই 25টা সারিতে প্রত্যেক সারিতে একই আম গাছ আছে, আর মোট আম গাছ আছে 5175টি। তার মানে কি, 5175টি আম গাছকে এই 25টা সারিতে সমান ভাগে ভাগ করে লাগানো হয়েছে। মানে এখানে ভাগ, এখানে কি হবে? ভাগ। 5175কে 25 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এখানে আমি উত্তরটা তোমাদের একসাথে করে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে বলেছে মোট আম গাছ কটা ছিল, দেখো মোট আম গাছ ছিল 5175টি। তারপরে হচ্ছে মোট সারির সংখ্যা ছিল 25টি। এবার প্রতি সারিতে আম গাছ আছে, এই 5175কে 25 দিয়ে ভাগ করেছি। তাতে দেখো নিচে আমি ভাগটাও দিয়ে দিয়েছি। প্রথমে 25কে দিয়েছি 2 দিয়ে, 25 দুগুণে 50, ওপরে ছিল 51, হাতে নেমেছে 1। উপর থেকে 7 নামিয়েছি, 17 হয়েছে। 25 থেকে ছোট, তাহলে আমার 0 নামতার পড়বো, তাহলে 25 শূন্যই 0 দিয়ে আবার 17 নেমেছে। ওপর থেকে নিচে 5 নামিয়েছি, 175, 25 সাথে 175। তাহলে মোট 175টি আম গাছ রয়েছে প্রতিটি সারিতে। ঠিক আছে? এই হলো আমাদের একদম, এইভাবে লিখে লিখে অঙ্ক করবে, এভাবে করা উচিত। চলে আসবো আমরা আমাদের পরের প্রশ্নতে। পরের প্রশ্ন খ, পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় যাও। তুমি বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি পথ যাওয়া হলো হিসাব করি। মানে দুবার গেছি, একবার গেছি আমি বাসে আর একবার গেছি রিক্সায়, তাহলে মোট কত জানতে চেয়েছে, টোটালটা যোগ করে দিলেই হয়ে যাবে। চলো আমি এই অঙ্কটা করে দিয়েছি, দেখো এই উত্তরটা দেখো। প্রথমে বলেছে বাসে যায়, বাসে গেছে 12 কিমি 300 মিটার, তারপর রিক্সায় গেছে 2 কিমি 830 মিটার। তাহলে এইটাকে যোগ করলে, প্রথমে 300 আর 830 যোগ করলে হচ্ছে 1130 মিটার, আর এদিকে হচ্ছে 14 কিলোমিটার। এবার 1130 কিলোমিটার বলেছে, মিটার বলেছে। আমরা জানি 1 কিলোমিটারে 1000 মিটার হয়, তাহলে এই মিটারটাকে 1000 দিয়ে আমি ভেঙে নিলাম। দেখো 1000 যোগ 130। এবারে এই 1000 যেটা রয়েছে, এই 1000 মিটারকে আমি 1 কিলোমিটার হিসাবে 14 সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে এইদিকে হয়ে গেছে আমার 15 কিলোমিটার, আর এইদিকে যে 130 মিটারটা পড়েছিল 130 মিটার রয়ে গেল। শেষে উত্তর লিখে দিয়েছি, অতএব মোট পথ যায় 15 কিমি 130 মিটার। অঙ্কটা সহজ ছিল, আশা করি বুঝতে পারছো। চলে আসবো পরের অঙ্কে। পরের অঙ্কে বলেছে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন বলে দিয়েছে 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন কত? তাহলে যখন ঝুড়ি এবং কুল দুটো মিলিয়ে ওজন করেছে, 2 কিগ্রা 400 হয়েছে।
আর আমরা আগে থেকে কুলের ওজনটা জানি 1 কিগ্রা 700। তাহলে এই যে মোট ওজন, ঝুড়ি এবং কুলের মোট ওজন থেকে যদি কুলটাকে বাদ দিয়ে দিই তাহলে তো শুধু ঝুড়ি পড়ে থাকলো। তাহলে এখানে মোট ওজন থেকে কুলের ওজন বাদ দিলেই আমি ঝুড়ির ওজন পেয়ে যাব। সেটাও করে দিচ্ছি। দেখো দেখো এখানে প্রথমে আমি দুটো স্টেপ অঙ্কটা করেছি, কারণ বলছি। প্রথমে লিখেছি কুল সমেত ঝুড়ির ওজন। কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম ছিল। আর শুধুমাত্র কুলের ওজন কত ছিল? 1 কিগ্রা 700 গ্রাম। দুটোকে দেখো বাদ দিয়েছি। বাদ দিয়ে এবার শুধুমাত্র ঝুড়ির ওজনটা আমি বার করব। বাদ দেওয়াটা কেমন করে করেছি দেখো। প্রথমে বলেছে এই যে বিয়োগটা কেমন করে করছি। এই দিকে দেখো 2 কিগ্রা 400 গ্রাম ছিল আর নিচে 1 কিগ্রা 700। তাহলে গ্রামের দিকে ওপরে 400 ছোট, নিচে 700 বড়। তাই আমি এই 1 কিগ্রা ধার নিয়েছি, 2কে কেটে 1 করেছি আর এদিকে 1000 গ্রাম ধার পেয়ে গেছে। তাহলে ওপরে মোট হয়ে গেছে 1400 গ্রাম আর নিচে ছিল 700 গ্রাম। এই 1400 গ্রাম থেকে 700 গ্রাম বাদ দিলে কত থাকে? 700 গ্রাম। তাহলে এদিকে নিচে থাকলো 700 গ্রাম আর এইদিকে ওপরে 1 কিগ্রা নিচে 1 কিগ্রা, কিছুই থাকলো না। তাহলে এবার আমি লিখে দিতে পারি অতএব ঝুড়ির ওজন 700 গ্রাম। ঠিক আছে, ঝুড়ির ওজন 700 গ্রাম আমরা পেয়ে গেলাম। এবার চলে আসছি লেখা অঙ্কের শেষ অঙ্ক ঘতে। তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ ও পরের দিন 2/5 অংশ পড়েছ। তাহলে বইটির কত অংশ পড়তে এখনো বাকি রয়েছে? ঠিক আছে, তুমি 2 দিন পড়েছো, তাহলে আমরা সবসময় গোটা বইটাকে কত ধরবো? 1 অংশ ধরবো। গোটা অর্থাৎ 1। এবার তার মধ্যে কত পড়েছি আগে দেখে নিই 2 দিনে, তারপরে আমরা দেখবো যে কতটা বাকি আছে। দেখো প্রথমে লিখেছি 2 দিনে গল্পের বই মোট পড়েছি 1/5 যোগ 2/5 সমান যোগ করে পেয়েছি 3/5 অংশ। তারপরে আমি ধরে নিয়েছি যে গোটা বইটি হলো 1 অংশ ধরেছি। ঠিক আছে, এখনো বাকি আছে। তাহলে কত? 1 থেকে 3/5 বাদ। আর বিয়োগটা তোমরা 1কে তোমরা 5/5 লিখেও করতে পারো। 1কে নিচে লিখবে 5/5 বিয়োগ 3/5, তারপরে বাদ দেবে 5 বিয়োগ 3, নিচে আবার 5 সমান 2/5 অংশ। তাহলে এখনো বইটা পড়তে বাকি রয়ে গেছে 2/5 অংশ। আশা করি ভিডিও ভালো লাগছে, এখনো পর্যন্ত সুন্দর করে বোঝাতে পারছি। তো আবার আমার প্রিয় ছাত্রছাত্রীরা বা ভিউয়ার্সরা, আপনারা দয়া করে আমার ভিডিও লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এতে আমি খুব খুশি হব। আর ভিডিওর কমেন্টে অবশ্যই আপনাদের নাম লিখুন, আমি জানতে পারবো আপনারা কে বা কোথা থেকে আমার ভিডিও দেখছেন। এবার চলে আসবো আমাদের শেষ দুটি প্রশ্নে। শেষ দুটি প্রশ্ন দেখো, একদম পাঁচের দিকে যে প্রশ্নটা রয়েছে, একটা গুণ রয়েছে আর একটা ভাগ রয়েছে। এই 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 অংশটা আশা করি তোমরা পারবে। আমি আর নতুন করে করে দেখাচ্ছি না। আজকের জন্য এতটাই। তোমাদের স্যারের পক্ষ থেকে পুরো অঙ্কটা করিয়ে দিলাম। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এবং তোমাদের জন্য কষ্ট করে অনেক ভিডিও আনছি। তোমরা আমাকে অবশ্যই ফিডব্যাক দিও এবং তোমাদের সাপোর্ট দিও। এই বলে আজ আমি আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।